আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 27তম টিউটোরিয়াল আমি ক্যাট করার পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছে মোহাম্মদ রাকিব, এবং আজকের টিউটোরিয়ালটিতে মূলত আমাদের এইচসি এক্সটেন্ডেডের ওয়াল সম্পর্কে আমরা মূলত জানবো। সো চলুন শুরু করা যাক। সো অ্যাট প্রেজেন্ট আমি মূলত রয়েছে আমার 3ds Max সফটওয়্যারটির মধ্যে, এবং এখানে মূলত আমার এইচসি এক্সটেন্ডেডের গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের রেলিং এর সম্পর্কিত বিভিন্ন ধরনের ফিচার্স এবং কিভাবে আমরা আমাদের 3ds Max এ রেলিং নিয়ে মূলত কাজ করতে পারি সেই বিষয়গুলো মূলত আমরা গত টিউটোরিয়ালে জেনেছিলাম এবং দেখেছিলাম। সো আজকে মূলত আমরা এসি এক্সটেন্ডের আন্ডারে যে রিমেইনিং অপশনটা রয়েছে, সবার লাস্টের অপশনটা, সেটি হলো ওয়াল, এবং এই ওয়াল সম্বন্ধে মূলত আমরা জানবো। সো ওয়াল নিয়ে কাজ করার জন্য সিম্পলি আমাকে যেটি করতে হবে, আমার এই ওয়াল যে বাটনটি রয়েছে সেই বাটনটির উপরে একটি ক্লিক দিতে হবে, এবং ক্লিক দেওয়ার পরে এখানে আমার ওয়ালের কিছু প্যারামিটার্স রয়েছে, যেমন আমার ওয়ালের যে ওয়াইডটা হবে সেই ওয়াইড আমি দিয়ে দেবো, এবং আমি হাইটটাকে আমাকে এখানে মেনশন করে দিতে হবে। সো আমরা মূলত জানি যে একটি রুমের হাইট মূলত ওয়াল হাইট মূলত 9 ফিট 6 ইঞ্চি হয়, এবং এটি দিয়ে মূলত আমরা যে কোনো একটি ওয়াল তৈরি করতে পারি। এবং এটি হলো ক্লাসিফিকেশন, মানে এটি লেফট থেকে হবে, আমার ওয়ালটি লেফট থেকে ক্রিয়েট হবে না সেন্টার থেকে ক্রিয়েট হবে না রাইট থেকে ক্রিয়েট হবে। সো আমি রাইটের উপরে ক্লিক করে সিম্পলি আমার ভিউ পোর্টে যদি আমার মাউসের লেফট বাটনটি ক্লিক করে ড্র্যাগ করি, তাহলে আমার একটি ওয়াল তৈরি হয়ে গিয়েছে। আমি যদি জুম আউট করি তাহলে একটি 9 ফিট 6 ইঞ্চির একটি ওয়াল তৈরি হয়ে গিয়েছে। এবং এখানে আমার যে অটোক্যাটের যে আমার প্ল্যানের যে লেআউট থাকবে সেই প্ল্যানের লেআউট অনুযায়ী আমাকে আমার ওয়ালটি ড্র্যাগ করে সিম্পলি আমি যদি এখানে একটি ক্লিক দিই, সিম্পলি আমার মাউসের যে লেফট বাটনটি আছে সেটি যদি ছেড়ে আমি একটি ক্লিক দিই, দেন আমি এদিকে ড্র্যাগ করি, তাহলে আমি আমার কাঙ্ক্ষিত একটি রুমের ওয়াল ক্রিয়েট করতে পারবো। ঠিক কিছুটা এইভাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা অবশ্যই ওয়াল ক্রিয়েট করার সময় প্যারামিটারসগুলো আগে থেকে দিয়ে রাখবেন। আমি যদি চাই যে না আমি আমার ওয়ালটি ক্রিয়েট করার পরে দেন আমি মডিফাই ট্যাবে গিয়ে এটির প্যারামিটারসগুলো বা এটির সেটিংসগুলো থেকে আমি চেঞ্জেস করব, সো আমি চেঞ্জেস করতে পারবো না, কেননা আমার মডিফাই ট্যাবে এই ওয়াল রিলেটেড কোনো ধরনের প্যারামিটারসের মডিফিকেশনের কোনো কাজ করার কোনো উপায় নেই। সেটি তাহলে আমাকে একটি অন্য উপায় করতে হবে, এই ওয়ালটিকে আমার এডিট পলিতে কনভার্ট করে দেন আমি এটির হাইট বাড়াতে বা কমাতে পারবো। সো এটি ছিল মূলত আমাদের ওয়াল রিলেটেড আজকের টিউটোরিয়ালটি, এবং সামনের টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন এখানে শেষ করছি, এবং সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।